আর এখানে টোটাল ছাদ জুড়ে হচ্ছে আপনার কবুতর আছে। এই যে এই আনুমানিক গুণা নাই, তবে এরকমই হবে 300-400 কবুতর হবে, তো গুণা নাই। তো অনেক বড় খামার, কিন্তু এই যে খামারটা দেখছেন এত সিস্টেম করে করছে যে খামারটা দেখলেই ভালো লাগবে। আর আপনারা দাদার বাড়িতে আসলে এমনি হচ্ছে আপনার ভালো লাগবে। আর দাদার বাড়ি থেকে দেখুন কত সুন্দর কিছু বাঁশ গাছ লাগাইছে ছোট ছোট। আর এই যে এই মুরগিগুলো দেখলে কিন্তু আমার খুব ভালো লাগছে, আমার মুরগির পাঁচ ছাড়তে ইচ্ছে করছে না। ওই যে লেজ লম্বা যে মোরগ দেখছেন, ওটা দেখলে হচ্ছে আপনার থাকতে ইচ্ছা করছে, মানে ওর সাথে সাথে। তো যাই হোক, পুরো খামারটা আমি ভিডিও করার চেষ্টা করলাম। আর এই হচ্ছে আপনার দাদার সেই পুকুর। দাদা কিন্তু আর কোনো কিছু করে না, এখানে মুরগি পালন করে এবং কবুতর পালন করে। আর হচ্ছে আপনার দাদার যে পুকুরটা আছে, পুকুরে মাছ চাষ করে। সব কিছু মিলে অল এভারেজে দাদার আর কোনো কিছু করা লাগে না। আর দেখুন কত সুন্দর সুন্দর ফলকারা গাছ। তো আপনারা যারা বেকার যুবকেরা আছেন, তারা কিন্তু ভাই বসানো থেকে এরকম কিন্তু আপনারা খামার করতে পারেন। অনেকেই কিন্তু শিক্ষিত যুবক আছেন, দাদা কিন্তু বিএ পাস করে, তাই হচ্ছে আপনার চাকরির পিছনে না ছুটে এরকম খামার করে নিয়েছে। কবুতর, মুরগি, তারপর পুকুরে মাছ চাষ, তারপর চারি সাইডে ফলকারা গাছ। এই যে ফলকারা গাছ, এতগুলো ফলকারা গাছে কিন্তু ভাই দাদা কিন্তু অনেক টাকা ইনকাম করে। আর যেগুলো চাষ আর বিভিন্ন ধরনের আচ্ছা আপনার মুরগি পালন করছে, যেগুলো দেখলে মন ভরে যাচ্ছে। তো যাই হোক, সে মোরগ দুটো আমি আপনাদের দেখানোর আবারও চেষ্টা করব। দেখুন এই যে, আর এই যে দেখুন কত সুন্দর। আর একটা এই মোরগের আমি পিছে পিছে দৌড়াতে ইচ্ছা করছে দাদার। এখানে ওই সামনে একটা পুকুর আছে এবং দেখুন এখানে কিছু চিনা হাঁস আছে, এখানে আর একটা পুকুর আছে। তো পুরো বাড়িটা জুড়ে আপনারা খামার আর খামার, আর আম বাগানে ভরা। তো আর নারকেল গাছ, আম গাছ, নারকেল গাছ, এগুলো মিলে যাচ্ছে দাদার পুরো খামারটা। দেখুন কত সুন্দর সুন্দর জামরুল হয়েছে, দেখলেই তো খেতে ইচ্ছে করে। এত সুন্দর জামরুল, দেখুন কি পরিমাণ ফলন। আজকে আপনাদের পুরো একটা খামার দেখাচ্ছি, আজকে আপনারা যা দেখাচ্ছি পুরো একটা খামার দেখাচ্ছি, যে একটা খামারই কেমন হতে পারে সেটা দেখাচ্ছি। আসলে খামার করতে গেলে ভাই এরকমই করতে হবে, সেরকম খামারের মতো খামার করতে হবে, তাহলে আচ্ছা আপনারা কিন্তু লাভবান হবেন। দেখুন এই যে এসে কবুতরের খামার, তারপরে এসে কুকুরটা কিন্তু এই এ কিন্তু খুব মানে আদর প্রিয়। এটা দেখুন কি করছে, কিন্তু অচেনা কেউ আসলে তাকে ধরে কামড় দেবে, এরকম একটা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকে আপনাদের পুরো খামারটা জুড়ে আপনাদের প্রতিবেদনটা দেখালাম। আশা করি সকলে ভালো লাগবে। আর এরকম আছে, আপনারা যদি বেকার জীবনে যারা বসে আছেন, যারা বেকার একেবারে যুবক, তারা কোনো কিছু করতে পারছেন না, আপনারা কিন্তু এরকমভাবে আপনারা এরকম দাদার মতো এরকম খামার করতে পারেন। তারা কিন্তু বসে না থেকে এরকম খামার করতে পারেন। দাদার কিন্তু পুরো বাড়িটা জুড়েই যাচ্ছে আপনার খামার আর খামার, মানে সব কিছু মিলেই হচ্ছে আপনার একেবারে অল দ্য বেস্ট। আমার খুব ভালো লাগছে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওহিদ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা। আজকে চলে আসলাম খুলনা জেলায় একটা খামারে, তো বড় ভাইয়ের একটা খামারে চলে আসলাম। এই খামারটা দেখুন, আগে সম্পূর্ণ খামারটা আপনাদের দেখাই। দেখুন এ হচ্ছে টোটাল খামারটায় দেখুন কবুতরগুলো কি সুন্দরভাবে উড়ছে, এটা একটু দেখুন, এর ভিউটা একটা অন্যরকম। তো দাদার এখানে অনেক কবুতর আছে, সব যতগুলো কবুতর আছে সব বেশিরভাগ উড়া কবুতর, যেগুলো ওড়ে, এবং বিভিন্ন জাতের কবুতর আছে। এখানে বুনু কবুতর আছে, তারপরে হচ্ছে আপনার টেডি আছে, তারপর 35 আছে, টুপিদার আছে, গোল্ডেন আছে, বিভিন্ন রকম কবুতর আছে। তো আপনাদের কবুতরগুলো দেখাই। তো কবুতরগুলো দেখুন কত সুন্দরভাবে উড়ছে এবং কবুতরগুলো কিন্তু খুব ভালোই লাগছে। যাই হোক, খামারটা দেখাই আপনাদের। এখানে দেখুন সব বিভিন্ন জাতের কবুতর আছে, এখানে রেসার আছে, তারপরে দেখুন রেড সিগার আছে। তো আপনারা যারা কবুতর দিতে চাচ্ছেন, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা দিতে পারবেন। এটা আমার একটা দাদার খামার। যাই হোক, এখানে অনেক ধরনের কবুতর আছে, কবুতরগুলো আপনাদের দেখাই।
আর এত সুন্দরভাবে কবুতরগুলো উড়ছে যে দেখার মতো। তো এখানে কবুতর আছে এবং দাদার এখানে কিন্তু পরিবেশটাই কিন্তু হচ্ছে আপনার কবুতর, মুরগি, তারপরে কুকুর, বিভিন্ন ধরনের খামার। এখানে টোটাল প্রতিবেদনটা আপনাদের দেখাবো। তো এখানে দেখুন কবুতর আছে, এখানে কিন্তু টেডি কবুতর আছে দেখুন, সরি এটা হচ্ছে আপনার কামাগার কবুতর। এটা কামাগার কবুতরের বাচ্চা যদি কারো লাগে তাহলে আপনারা যোগাযোগ করলে দিতে পারবে। আর এখানে কিন্তু আছে দেখুন টেডি। তো এখানে কিন্তু টেডির বাচ্চা হয়েছে, এখানে টেডি কবুতর এই যে। তো যারা যারা আপনারা বিভিন্ন জাতের কবুতর চাচ্ছেন, এতদিন আমার কাছে অনেকেই বলেন ভাই আমাকে একটু গিরিবাজ জাতের উড়া ধরনের যেসব কবুতর আছে এইগুলো দেন। তো দেখেন এখানে কিন্তু টেডি কবুতর বাচ্চা নিয়ে বসে আছে। তো টেডি কবুতরের বাচ্চাগুলো হচ্ছে আপনার এই টেডি আর কামাগার, দুই রকমের, সব রকমের বাচ্চা আছে এখানে। এখানে রেসার আছে। তো কবুতরগুলো আপনারা দেখুন, এখানেও কিন্তু রেসার আছে। এখানে দেখুন এই যে বেশিরভাগ কবুতরগুলো ডিম বাচ্চা। যাই হোক, কবুতরগুলোর কিন্তু টেডি কবুতর কামাগার কবুতরগুলো একটু দেখলে ভালো লাগবে। আর এখানে দেখুন কবুতরগুলো দেখুন, বেশিরভাগই কামাগার কবুতর দাদার এখানে। আর কবুতর বিভিন্ন জাতের কবুতর, এখানে দেখুন এক জোড়া রানিং কবুতর ডিম নিয়ে বসে আছে দেখুন। আর এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু এই যে এক জোড়া বুনো কবুতর দেখুন, কত সুন্দর কোয়ালিটি। কবুতরটা দেখলেই ভালো লাগছে। এই কবুতর কিন্তু ডিম নিয়ে বসে আছে এবং বাচ্চা ফুটছে। আর এখানে কিন্তু গোল্ডেন কবুতর আছে, গোল্ডেন কবুতরের বাচ্চা হয়েছে। যাই হোক, এখানে কালদম আর লালদম দিয়ে হচ্ছে আপনার তৈরি করা বাচ্চা হয়েছে। তো দাদার এখানে আপনারা আসলে সব ধরনের কবুতর পাবেন। আর দাদার পুরো খামারটা জুড়ে যাচ্ছে আপনার এই। আর এখানে যতগুলো দেখুন, দাদা আবার কিছু প্লাস্টিকের ডিম রাখছে। প্লাস্টিকের ডিম রাখছে এই জন্য যে প্লাস্টিকের ডিমগুলো দিলে ওই যাতে ডিমটা একই সময় হচ্ছে আপনার বাচ্চাটা ফোটে, সেই সিস্টেম করা দাদার এখানে। তো দাদার কবুতরগুলো এখনও কিন্তু উড়ছে, কিছু কিছু কবুতর লাফছে। আর এখনও কিন্তু কবুতর উড়ে বেড়াচ্ছে দেখুন, সেই কবুতরগুলো কিন্তু এখনও উড়ছে। তো কবুতরগুলো নিচ দিয়ে প্রায় লাফবে, অনেকক্ষণ ধরে উড়ছিল। তো কবুতরগুলো মনে হয় এখন লাফার সময় হয়েছে, তার জন্য অনেক নিচে চলে আসছে। তো কবুতর কিন্তু সবেই। আর আপনি দাদার পুরো খামারটা জুড়ে আপনার দেখাবো। এই পাশে আছে আপনার দেখুন, দাদা আছে আপনার একেবারে খামার পর্যায়ে আছে। মানে একটা মানুষ বেকার জীবনে সচ্ছলতা ফেরানোর জন্য যারা বেকার যুবক আছেন তারা কিন্তু এরকম খামার করতে পারেন, বিভিন্ন ধরনের খামার। তো দাদার আমি টোটাল খামারটা আমি ঘুরে দেখাবো। তো পুরো প্রতিবেদনটা জুড়েই থাকুন আমার সঙ্গে, তাহলে বুঝতে পারবেন। এ হচ্ছে আপনার সব কবুতর। এক জোড়া নারকেল গাছে এক জোড়া বুনো কবুতর আছে, জালালি কবুতর দেখুন। কবুতরটা আমি দেখাতে পারছি না, এই যে। আর এত সুন্দরভাবে কবুতরগুলো উড়ছে যে দেখার মতো। তো যাই হোক, দাদার এখানে দেখুন একটা কুকুর আছে, বিদেশি কুকুর। দাদার বাড়ি কোনো কেউ যদি কোনো চোরও আসে তা এই কুকুর একাই হচ্ছে আপনার তার করে। আর দেখুন এখানে কিন্তু মোরগ আছে, কত সুন্দর দেখুন, দেখলেই কিন্তু ভালো লাগবে, মনটা জোড়ায় যাবে। দেখুন মোরগ এত সুন্দর দেখতে যে খামারটা দেখেই ভালো লাগলো। আর এখানে কিন্তু দেখুন, এখানেও কবুতরের খামার। তো পুরো বাড়িটাই জুড়ে কবুতর এবং মুরগি, পাখি। তারপরে হচ্ছে আপনার দেখুন, একটা হচ্ছে আপনার দাদার পুকুর আছে, পুকুরে কিন্তু দাদা মাছ চাষ করে। তো এখানে কিন্তু দাদা কিন্তু আর কোনো কিছু করে না, এই খামার পর্যায়ে আছে। তো এখানে দেখুন পুকুরে মাছ চাষ করে। তো দাদার এখানে আবার কিন্তু মুরগির খামার আছে। তো পুরো বাড়িটা জুড়ে যাচ্ছে আপনার খামার আর খামার। আপনারা দেখলেই মনটা ভরে যাবে। দেখুন এখানে কিন্তু দেখুন কত সুন্দরভাবে মুরগি পালন করছে, এই যে। তারপরে এই পাশে আছে আপনার কিছু ডিম পাড়া মুরগি পালন করছে দেখুন, এই নেটের ভিতর দিয়ে দেখুন। এখানে কিন্তু ডিম পাড়া মুরগি, তার জন্য কিছু ঝুড়ি টাঙিয়ে দিচ্ছে। তো আপনারা দেখেন কিভাবে দাদা পালন করছে। আর এখানে মুরগিগুলো কিন্তু সব ডাকাডাকি করছে আমাকে দেখে। তো এত সুন্দর করে আপনারা দেখছেন কিনা জানেন না যে মুরগি পালন করা যায়। আর আপনারা যারা বেকার যুবক আছেন, আর দাদার এখান থেকে একটা আম নিলাম, এইমাত্র আম পড়লো, একেবারে গাছ পাকা আম। তো দাদার পুরো বাড়িটায় ফল কারা গাছ দেখুন, নারকেল গাছ কত সুন্দর, চারি সাইডে নারকেল গাছ, এত সুন্দর নারকেল গাছ, মানে পুরো বাড়িটা জুড়ে যাচ্ছে আপনার খামার।
দেখুন এখানে আবার কিন্তু একটা কবুতরের খামার আছে, আমি কিন্তু যে দেখাতে পারছি না। নিচে নিচে করছে মুরগি চাষ, দেখুন নিচে হচ্ছে আপনার মুরগিরই করছে, আর উপরে করছে খামার, এই যে কবুতরের খামার। দেখুন আমি একটু এই যে এবার একটু দেখা যাচ্ছে, উপরেরটা তো যাইতে পারছি না, এখানে কিন্তু অনেক কবুতর। তো দাদার এখানে প্রায় 1000 পিস মতো কবুতর আছে, তো বিশাল কবুতরের খামার, 1000 পিস কবুতরের খামার।